তুমি অটোমেটিক ট্রেডিং করবে, তোমার স্ট্র্যাটেজি বিল্ড করবে, আপলোড করবে, তোমার ট্রেডিং স্টার্ট, আর তোমার প্রফিট হবে একদম 100%। আমি লিখে দিতে পারি সবকিছু একদিকে আর তোমার ইমোশন কন্ট্রোল একদিকে। যদি থাম্বনেল আর টাইটেল দেখে ভিডিওটাতে ক্লিক করে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য, কারণ তুমি ট্রেডার হতে চাও। আর যদি ট্রেডার হতে চাও তাহলে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ এই ভিডিওটা আমার চ্যানেলের সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। এইটা হচ্ছে ভিডিওর পার্ট 2, ভিডিওর পার্ট 1 চ্যানেলে আছে। এই ভিডিওটার শেষে সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। সেখানে আমি বলেছিলাম 5টা কমন মিস্টেক যেগুলো বিগিনার্সরা করে থাকে, আর যে বিগিনার্সরা যেই 5টা ভুলের কারণে তারা লস করে থাকে। তো এই ভিডিওতে কি করে সেগুলো করবে না, অ্যাভয়েড কি করে করবে, কি স্টেপগুলো উঠালে তুমি একজন প্রফিটেবল ভালো ট্রেডার হতে পারবে। তো আমি সুশান্ত, গ্রো উইথ সুশান্ত ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। চলো শুরু করি। তো আমাদের বিগিনার্সদের জন্য সব থেকে ফার্স্ট স্টেপ হচ্ছে ইনভেস্ট টাইম ইন লার্নিং ট্রেডিং। সেটা ফান্ডামেন্টাল হতে পারে, টেকনিক্যাল হতে পারে, স্ট্র্যাটেজি বিল্ডিং হতে পারে, যাই কিছু হতে পারে। তো আমরা ভুল প্রথমে কি করি, নিজে না শিখে অন্য কাউকে ফলো করতে থাকি। সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে হাজারো ফলোয়ার্স যাদের আছে তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, আর তাদেরকে ফলো করে আমরা ট্রেডিং শুরু করে দিই। তাদের সব ফেক লাইফস্টাইল হয়, ওগুলো কোনোটাই আসল হয় না। অনেক ভিডিও পেয়ে যাবে তাদের লাইভ হচ্ছে এক্সপোজ করছে। তো এগুলো ব্যাপার না, এগুলো আমাদের ব্যাপার হচ্ছে আমাদেরকে নিজেদের ট্রেডিং করতে হবে, অন্য কাউকে দেখে চললে হবে না। এই যে ইউটিউবে লাইভ করছে, লাইভ দেখলাম, ট্রেডিং করলাম, নট, দ্যাটস নট প্রসেস। ওকে, একটা খাতা পেন নিয়ে বসতে পারো, যেখানে তুমি প্রত্যেকটা স্টেপ তুমি নিজে ফলো করতে পারো, লিখে রাখতে পারো। তো আমি 5টা কমন স্টেপ গুলো বলবো যেগুলো তুমি একজন ভালো ট্রেডার হতে তোমাকে সাহায্য করবে। এই জন্য বলছি খাতা পেন নিয়ে বসতে পারো, নোট বানাতে পারো। 5টা স্টেপ তোমাকে আমি যেগুলো বলছি। ফার্স্ট স্টেপ, ইনভেস্ট টাইম ইন লার্নিং ট্রেডিং। তোমাকে লার্নিং করতে হবে ট্রেডিং কি, তারপরে তুমি ফান্ডামেন্টাল শিখলে, টেকনিক্যাল শিখলে, স্ট্র্যাটেজি বিল্ড করলে। স্ট্র্যাটেজি বিল্ড তোমাকে অনেক আগে ভিডিও দিয়েছিলাম, শর্টস আছে, পড়া ভিডিও আছে, সেগুলো দেখতে পারো যে স্টেপ বাই স্টেপ কিভাবে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারবে, কোন প্ল্যাটফর্মে গিয়ে কি করতে পারবে। এর জন্য এই ভিডিওটা দেখো। সেকেন্ড স্টেপ যেটা হচ্ছে ডেভেলপ এ সলিড রিস্ক ম্যানেজমেন্ট। মানে কি, আমি কতটা লস করলাম, কতটা প্রফিট করলাম, কতটা ক্যাপিটাল আমি ইউজ করলাম, কতটা আমি ব্যাকআপ ক্যাপিটাল রাখলাম, সবকিছু মিলে একটা ম্যানেজমেন্ট তৈরি হয়, আর সেটাকে রিস্ক ম্যানেজমেন্ট বলে। তো সেটা তোমাকে ফলো করতে হবে। সেটা ফলো করার জন্য কি করতে হবে, তোমাকে তোমার নিজের মতো করে তোমার কতটা ক্যাপিটাল, তুমি কতটা রিস্ক নিতে পারবে। যে আমি 1 লাখ টাকা ক্যাপিটাল নিলাম, আমি 40,000 টাকা ইউজ করছি আমার ট্রেডিং এ, আর 60,000 টাকা আমার ব্যাকআপ প্ল্যান থাকলো। আর এই 40,000 টাকা যে ক্যাপিটাল ইউজ করছি, মান্থলি আমি কত পার্সেন্ট রিটার্ন আমি এক্সপেক্ট করতে পারবো, কি ইয়ারলি আমি কত পার্সেন্ট এক্সপেক্ট করতে পারবো, উইকলি হতে পারে, ডেলি হতে পারে। তো যাদের যেরকম টাইম ফ্রেম দরকার তুমি সেভাবে তোমার রিস্ক ম্যানেজমেন্ট করবে। না হলে তুমি অন্য কাউকে দেখলে, কোন ইউটিউবার বললো যে 30 পয়েন্টের স্টপ লস, 100 পয়েন্টের টার্গেট, 1:3, মানে বিশাল ব্যাপার, ওগুলো দেখে কিন্তু আমাদের চলবে। আর সেরকমও যদি জানতে হয় কোথায় এন্ট্রি নেবে, কোথায় এক্সিট নেবে, আমি পার ডে একটা করে ট্রেডিং দিয়ে থাকি, একটাই করে, জাস্ট একটা এন্ট্রি দিয়ে থাকি আমার টেলিগ্রামে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে জয়েন হতে পারো, যেখানে আমি তোমাদের প্রতিদিন একটা করে ট্রেড দেই। কারণ আমি ওভার ট্রেডিং চাই না আর ওভার লস চাই না। একটা করে ট্রেড প্রতিদিন, আর কতগুলা উইন হয়েছে, কতগুলা স্টপ লস হয়েছে, সেগুলো তুমি টেলিগ্রামে দেখলেই বুঝতে পারবে। তো থার্ড যে স্টেপ আমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস ইমোশনাল কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন। তো আমি যে 5টা ভুল বলেছিলাম তোমাদের যার জন্য লস হয়, তো সেই ভিডিওতে তুমি নিশ্চয়ই দেখেছো, আর যদি দেখে না থাকো এই ভিডিওটা শেষে গিয়ে দেখবে যে আমরা আমাদের ইমোশনাল কন্ট্রোল না করার কারণে আমরা কত বড় ভুল করি। আমাদের লসের সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের ইমোশনাল। আমরা যদি ইমোশন আমাদের ঠিক করে নিই একবার, তারপরে কিন্তু আমাদের 50% কাজ এখানেই হয়ে যাবে। আর 50% মধ্যে তোমার স্টাডি, তোমার ম্যানেজমেন্ট, তোমার কিভাবে তুমি স্টার্ট করবে, সবকিছু একদিকে, আর তোমার ইমোশন কন্ট্রোল একদিকে। কারণ হিউম্যান ইমোশন যেখানে থাকবে সেখানে লস হওয়ার চান্স অনেকটাই বেশি। এর জন্য অ্যালগো ট্রেডিং আছে, সেটা তো তোমাকে আমি একটা শর্টসে বলেছিলাম। তার জন্য যদি লং ভিডিও চাও কমেন্ট করে জানাও, আমি অ্যালগো ট্রেডিং নিয়েও ভিডিও আনবো, যেখানে তোমার হিউম্যান ইমোশনস লাগবে না, সেখানে তুমি অটোমেটিক ট্রেডিং করবে, তোমার স্ট্র্যাটেজি বিল্ড করবে, আপলোড করবে, তোমার ট্রেডিং স্টার্ট। ওটা হচ্ছে অ্যালগো ট্রেডিং। ওটা এখন বাদ দিই, যদি সেই ভিডিও চাও অ্যালগো ট্রেডিং সম্বন্ধে কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই লং ভিডিও বানাবো। ডিসিপ্লিন হতে গেলে আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে ওভার ট্রেডিং করা যাবে না, কোথাও ভুলভাল এন্ট্রি এক্সিট করা যাবে না। আমি ধরো তুমি তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি নিলে কিন্তু এক্সিট ভুলভাল জায়গায়, তোমার ইমোশনস, তোমার ডিসিপ্লিন কাজ করছে না, তখন তুমি ভুলভাল জায়গায় এক্সিট করলে তারপর থেকে তোমার যেদিকে মুভমেন্ট ছিল মার্কেটে সেদিকে মার্কেট যাচ্ছে, তখন কিন্তু তোমার আরো ইমোশন খারাপ হবে। তো সেই জন্য বলছি ডিসিপ্লিন নিজে তৈরি করো, আগে ডিসিপ্লিন তৈরি করো, তারপর ট্রেডিং শুরু করবে। ডিসিপ্লিনের পরে ট্রেডিং শুরু করলে তুমি ভালো ট্রেডার হবেই হবে, একদম 100% গ্যারান্টি। আর তোমার প্রফিট হবে একদম 100%, আমি লিখে দিতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার, আমাদের ইমোশনস আর ডিসিপ্লিন এগুলোকে কন্ট্রোল করতে হবে। তো চলো এবারে ফোর্থ স্টেপ দেখি। ফোর্থ স্টেপ কি আছে, স্টার্ট ট্রেডিং উইথ স্মল ক্যাপিটাল। আমরা যারা ট্রেডার শুরু করি, যারা নতুন ট্রেডিং শুরু করি, তারা কি করি, হয়তো পেপার ট্রেডিং করেছো, তুমি পেপার ট্রেডিং এ তোমার পার্সেন্টেজ, উইনিং পার্সেন্টেজ অনেক বেশি হয়ে গেছে,
তুমি হয়তো ক্যাপিটাল দিয়ে শুরু করলে করতে পারবে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে আমাদের যখন ভিতরে কনফিডেন্স বেশি থাকে, যখন আমরা পেপার ট্রেডিং এ দেখেছি যে আমাদের স্ট্র্যাটেজি দারুণ কাজ করছে 70% 80%, তো আমাদের পেপার ট্রেডিং এর যে কনফিডেন্স ছিল সেটা আমরা রিয়েল মানিতে কাজে লাগাই। আর রিয়েল মানির সাইকোলজি কিন্তু একটু আলাদা হয় ভাই। যারা পেপার ট্রেডিং করেছো তাদের কাছে একটাই অনুরোধ, স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করো। তখন তুমি নিজের টাকা, নিজের জমানো কষ্ট করে কামানো টাকা যখন ট্রেডিং এ লাগাবে, যখন দেখবে লস হচ্ছে না, তখন নিজের ইমোশন কাজ করবে না, তখন তুমি ভুলভাল এন্ট্রি এক্সিট করবে, বড় বড় লস ক্যারি করবে, ছোট ছোট প্রফিট ক্যারি করবে। তো এরকম হয়, যারা বিগিনার্স তাদের সঙ্গে এরকম ঘটনাটা ঘটে থাকে। তাই জন্য রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে তোমরা স্মল ক্যাপিটাল দিয়ে তোমাদের ট্রেডিংটা শুরু করো। তো যখন তুমি স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করবে, যদিও লস হয়, তোমার গায়ে এতটাও লাগবে না যে আমার এত টাকা গেছে, তুমি ইমোশনালি ডিস্টার্ব হবে না। তো এই জন্যই বলছি স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করো। স্মল ক্যাপিটাল দিয়ে শুরু করার পর দেখবে যে তোমার রেগুলারলি প্রফিট হচ্ছে। রেগুলারলি প্রফিট হচ্ছে এর মানে এই না যে তুমি সপ্তাহে 5 দিন ট্রেড করলে, 4 দিন লস করলে, একদিন প্রফিট করলে, আসি একদিন প্রফিটের ভরসায় তুমি আবার বিগ ক্যাপিটাল দিয়ে ট্রেডিং শুরু করলে, এর মানে এটা না। মিনিমাম 1 থেকে 3 মাস তোমাকে ট্রেডিং করতে হবে। 1 থেকে 3 মাস স্মল ক্যাপিটাল দিয়ে ট্রেড করে দেখলে যদি তোমার উইনিং রেশিও 60% এর উপরে হয়, তাহলে তুমি বড় ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারো, একদম 100% তুমি প্রফিট করবেই। তো ফাইনাল অ্যান্ড ফিফথ যে স্টেপ, সেটা হচ্ছে আমাদের লং টার্মের জন্য গোল করতে হবে। আমাদের শর্ট টার্ম দেখলে চলবে না, ঠিক আছে? আমরা ভাবলাম যে সব প্যানি স্টক থাকে না, 2 টাকা 1 টাকা স্টক থাকে, সেগুলো আমরা তুলে নিলাম, যে আমাদের কাছে হয়তো 50,000 টাকা আছে, 2 টাকা করে 25,000 কোয়ান্টিটি তুলে নিলাম। যদি কালকে 2 টাকা থেকে 3 টাকা হয়ে যায়, তাহলে আমাদের ক্যাপিটাল 50% গ্রোথ হয়ে যাবে। তো এগুলো ভাবলে চলবে না, আমাদের লং টার্মে দেখতে হবে। লং টার্ম অনুযায়ী তোমাকে ট্রেডিং শুরু করতে হবে। শর্ট টার্ম যেমন তুমি ভাবলে যে জিরো হিরো, অনেক ইউটিউবারকে দেখবে লাইভ করে তারা ইউটিউবে, জিরো হিরো গেম, তারপরে কি বলে ওটাকে 100x উইনিং, ওরকম কিছু কিছু থাকে যেগুলো থাকে তোমাকে গেট কুইক রিচ, মানে তোমাকে তাড়াতাড়ি ধনী হওয়ার চক্করে। তো যারা নতুন ট্রেডিং শুরু করছে তাদের মাইন্ডে এটা রাখবে না যে তোমরা ভাবলে যে 1 লাখ টাকা দিয়ে ক্যাপিটাল শুরু করলাম আর প্রতি মান্থে তুমি 1 লাখ থেকে 1 লাখ করবে। তুমি তো জানো যে ফিউচার অ্যান্ড অপশনে 10 গুণ 20 গুণ অবধি তোমার ক্যাপিটাল হতে পারে, তো সেই ভরসায় থাকবে না, ঠিক আছে? আর যেমনি 10 গুণ 20 গুণ হয়, তোমার ক্যাপিটাল জিরো হতে পারে, এটাও মনে রাখতে হবে। তো এই জন্য গেট কুইক রিচ হওয়ার দরকার নেই। যে স্কিমগুলো থাকে যেখানে তাড়াতাড়ি ধনী হয়ে যায়, সেগুলো থেকে দূরে থাকো। আর প্রথমে যারা বিগিনার সাথে, তারা ইকুইটিতে ট্রেড করো, ফিউচার অ্যান্ড অপশনে করার দরকার নেই। ইকুইটিতে মিনিমাম 1 থেকে 3 মাস করো। লং মানে ইকুইটিতে ট্রেড করবে, সেগুলো হয় ইন্ট্রাডে না হলে সুইং করো। আমি যারা সিম্পল, যারা নতুন ট্রেড করতে আসছো, যারা ইয়াং জেনারেশনের, যারা আমাদের মতো ইয়াং জেনারেশন যারা ট্রেড করতে আসো, তাদের কথাই বলছি। 50,000 1 লাখ, হাইস্টলি সবার কাছে 2 লাখ থাকতে পারে, এর বেশি থাকে না, ম্যাক্সিমামদের কথা বলছি। তো এই জন্যই তারা প্রথমে 1 থেকে 3 মাস তোমরা ইকুইটিতে ট্রেড করতে পারো। ইকুইটিতে ট্রেড করার পরে তোমরা ফিউচার অ্যান্ড অপশনে আসতে পারো, যখন ট্রেডিংটাকে তোমার সাইকোলজিক্যালি ভালোভাবে বুঝে যাবে, তারপর শুরু করতে পারো। তো এগুলো হচ্ছে কয়েকটা সিম্পল স্টেপ যেগুলো তোমাকে ফলো করতে হবে। আর প্রত্যেকটা স্টেপের যদি লং ভিডিও চাও, আরো ডিটেলসে প্রত্যেকটা স্টেপ কিভাবে তুমি পালন করবে, মানে ফলো করবে, তাহলে কমেন্ট করে জানাও। আর যদি অ্যালগো ট্রেডিং সম্বন্ধে জানো, তাও কমেন্ট করে জানাও। আর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তুমি টেলিগ্রামে জয়েন হতে পারো। আর অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাঞ্জেল ওয়ান যদি কেউ ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো, তার ওপেনিং এর যে স্ক্রিনশট থাকবে সেটা আমাকে টেলিগ্রামে শেয়ার করে থাকো। যদি টেলিগ্রামে শেয়ার করো ওপেন করে, তাহলে তোমার ইউপিআই আইডিতে আমি 100 টাকা পাঠাবো, এটা আমার তরফ থেকে তোমাদের ভালোবাসা। আর যদি লং ভিডিও চাও, প্রত্যেকটা স্টেপের কমেন্ট করে জানাও, সব লং ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা স্টেপ ডিটেলসে। আর তোমার ভালোবাসা দেখাতে চাইলে ভিডিওতে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। দেখা হচ্ছে তোমার সঙ্গে পরের ভিডিওতে এরকম কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। নমস্কার।